কেউ যদি বলে আমি কোরআন পড়ি, তাহলে তাকে শুদ্ধ করে পড়া লাগবে, অর্থ বোঝা লাগবে, ওটা প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। 4 নাম্বারে ওটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এদেশে ওই সিস্টেম আছে? ওইটাই তো চেয়েছিলাম, যে শুধু নিজে শুদ্ধ করে পড়বো না, শুধু নিজে বসবো না, নিজেই মেনে নেব না, আমি মানুষকে মানাতে চাই। এরকম একটা ব্যবস্থা, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই। এই কারণে 3 বছর ছেলে আমি। কোন কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? বলেন। কোরআন পড়ার যে 4টা শর্ত বললাম, আমি সহ যারাই আছি, আল্লাহ আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই 4টা শর্ত মেনে কোরআন হক আদায় করে পড়ার তৌফিক দিন। দ্বিতীয় শব্দ কি? ফাস্তাজহারহু, যে ব্যক্তি কোরআনকে ইজহার করে। ইজহার মানে না, ইজহারের 99টা অর্থ আছে। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে বিজয়ী করা, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে জানানো। তার মানে কোরআন যে পড়ে শর্ত আদায় করে, হক আদায় করে, আর কোরআনকে দাঁড় করানোর জন্য, বিজয়ী করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে, এরকম মানুষ তো এখন দেশে বেশি না, নেই। আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। কোরআন বিজয়ী করা লাগবে, কোরআন কায়েম করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। কথা শোনার পরে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি। যদি কারো মন খারাপ হয়, কসম করে বলছি ওর পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে। এটা তো আমি বানিয়ে বললাম। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ কোরআনে যা নাযিল করেছেন মানে না এমন না। যদি কেউ কোনো বিধান শোনার পরে মন খারাপ করে, সঙ্গে সঙ্গে ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের সব ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেয়। এই আয়াত অনুযায়ী আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের 100 জনের 85 জন মানুষের আমল নষ্ট হয়ে গেছে। 85 জন বললাম কেন না জানি, আমি আবার ওর ভেতরে আছি কিনা আল্লাহ জানে। কোরআনের কথা মেনে নেওয়া স্বতঃস্ফূর্ত ভাবে তো দূরের কথা, কেউ যদি শুধু মন খারাপ করে, এত মানা যায়? আপনার পেছনের সব কাজ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই হিসাবে বলেন তো এ দেশে এরকম মানুষ নেই কেন? কোরআন ইজহার করার জন্য বললেন, বলেন। এর পরের যে 2টা শব্দ খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায়, মুহাদ্দিস, জিজ্ঞাসা করেন মাঝখানে নবীজি ফা দিয়েছেন। ফা অক্ষরটা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। কয়টা? আগের এই 2টা শব্দ যদি কেউ মেনে নিতে পারে, পরের যে এই সমস্ত বিষয়গুলো আসবে অবশ্যই আল্লাহ তার জীবনী কার্যকর করবেই। শব্দের দিকে আমি খেয়াল করার জন্য বলছি আলেমদের। প্রথম ছিল যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার হক কয়টা? বলেন বলেন, আরো জোরে বলেন। কালকে কেউ এভাবে ক্লাস নিলে বলতে পারবেন কোরআন পড়ার হক কয়টা? এই 4টা হক আদায় করে যারা পড়ে, এরপরে কোরআনকে ইজহার করার জন্য যারা চেষ্টা চালায়, কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় যারা সর্বাত্মক চেষ্টা চালায়, কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। কেন আল্লাহর নবী ফা দিয়ে আবার শুরু করলেন? কারণ কোরআন যদি বিজয়ী থাকে, ওই সমাজে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হয়। কোরআন যদি বিজয়ী থাকে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হয়। কোরআন যে দেশে বিজয় নেই, যে সমাজে বিজয় নেই,
ওখানে হালালকে হালাল জানার পরও আপনি মানতে পারবেন না? এরকম জায়গা নেই? নাম ধরা লাগবে। হারামকে হারাম জানার পরও আপনি ছাড়তে পারবেন না? কি কথা বলেন না কেন? এই জন্যই নবীজি জানিয়েছেন, কোরআন যারা পড়ে আর এজহার করার জন্য চেষ্টা চালায়, তখন এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারবে। কি হবে জানো? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দিবে না দিয়েছে? বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? আলেমকে বলছি, আল্লাহ জান্নাতে দিয়েছে না দেবে? দিয়েছে। ফাজেল পাস, ফাজেল মানে ফজিলত, তার মানে আর মাদ্রাসা লাইনে ডিগ্রি পাস করিস। কি বললো যে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে, অথচ আমরা এখনো মরি নাই। না মরলে আল্লাহ জান্নাতে দিলেও কি করি? তার মানে এর ভেতরে অবশ্যই কিছু লুকিয়ে আছে। ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। কি আছে লুকিয়ে? নবীজি হাদিসের টিকায় আমি পড়েছি, গলা হয়ে গেছে সে রওশনের স্বাদের মতো, এইভাবে হয়। ওনাদের এলাকায় গিয়েছিলাম তো, ওই যে বসে গেছে, আর হচ্ছে না, শামীম ওসমানের মতো হওয়া লাগবে। কি বলছিলাম বলেন তো? কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, তাহলে সে হালালকে হালাল হারামকে হারাম জেনে মেনে নিতে পারবে। নবীজি বলেন, এরকম পরিবেশ যদি তৈরি করতে পারো, তুমি মনে করবা যে একটা জান্নাতে আছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে, এটা মাঝে শিখা। সুতরাং এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, সত্যিই বিশ্বাস করেন একটা মিনি জান্নাতে দেশ তৈরি হয়ে যাবে। সেটাকে মনে করতে পারছি। আজ দাড়িওয়ালা এরকম 10টা মানুষকে আপনি দাওয়াত দিয়ে ঘরে খাওয়াবেন, ওদিকে 10 জন থানায় খবর দেবে, ওখানে গোপন মিটিং চলছে, কি জান্নাতে আসি। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ মিলছে না। আরো বিভিন্ন কিরামান কাতিবিন বিভিন্ন জায়গায় বসে আছে, তো ওই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। আমি আজকে এমনি কোর্টে হাজিরা দিয়ে আসলাম। বিচারক যেভাবে তাকাচ্ছিল, না জানে আজকে আবার যদি আটকিয়ে দিত, তাফসীর করা আকাশে জল খেত। থাক, আমি নিচে নামছি না, আমি তেলতলা ওয়াজ করছি। ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। আপনি রাজি থাকলে আমার অসুবিধা নেই। সম্মানিত ভাইরা, হাদিসের ব্যাখ্যার অসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার শেষ পর্যন্ত আমার দরকার নেই। আমি যতটুকু বোঝানোর চেষ্টায় ছিলাম, আমি আশা করি এ পর্যন্ত বুঝে ফেলেছেন। কোরআন আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকেই। যদি এ বয়সেও না পারেন, মরণের আগ পর্যন্ত টার্গেট নিন। আজরাইল না আসার পর্যন্ত আমি তালবে ইলম থাকবো। কারণ তালবে ইলম অবস্থায় যদি আলিফ বা তাসা পড়তে পড়তেও মারা যান, আপনার কবরে আর কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। এই সুযোগটা কাজে লাগানো যাবে না? যে জরিপ পাওয়া যায় 100 জনের 95 জন আমরা পড়তে পারি না, এই জরিপ আমরা আগামী বছর উল্টিয়ে ফেলবো ইনশাল্লাহ। পুরা উল্টিয়ে 100 জনের 100 জনই আমরা জেনে জেনে কোরআন পড়তে পারি। তা আনাকুম জানাকুম না, হক আদায় করে এই 4টা শর্ত মেনে বলেন। তাহলে যে যতটুকু পড়বে শুদ্ধ করে বুঝবে, নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে, এই দেশে কোরআনে কারিম প্রচারে আর কেউ বাধা দেওয়ার সাহস করবে না। কারণ আমরা 96 বাধা দেবে কে? 2 নম্বরে, যে যেখানে আসি ওই জায়গা থেকে কোরআন যেন প্রকাশ হয়, প্রচার হয়, এজাহার হয়, দাঁড় হয়, কায়েম হয়, বিজয় হয়। চেষ্টা চালিয়ে যাব, বাকি ফল আল্লাহর হাতে। কারণ কোরআনের মালিক আমি না, এই জমিনের মালিকও আমি না। এই কোরআনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আমরা শুধু কামলা, শ্রম দিয়ে যাব, শেষে বেতন পাবো। আল্লাহ এই বেতনটা যেন আমাদের জান্নাত, এটা দান করেন। তাহলে মিনি জান্নাতে দুনিয়া থেকে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।